আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা লগ্ন বা কন্যা রাশির সেই সব জাতক জাতিকা যারা এখন কর্মের থেকে অবসর নিয়েছে। অর্থাৎ আমার সেই সব বাবা মায়েদের উদ্দেশ্যে আজকের আমার ভিডিও, যারা রিটায়ারমেন্ট লাইফ লিড করছে, অর্থাৎ কেউ কর্ম থেকে রিটায়ার করে পেনশনের সাহায্যে আজকে তাদের চলছে, কেউ ব্যবসা বা প্রফেশনের থেকে রিটায়ার নিয়ে তাদের গচ্ছিত ব্যাংকে যে টাকাটুকু রয়েছে সেইটি দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। তাদের একটা চিন্তার বিষয় থাকে যে সামনের দিনটা কেমন যাবে, ব্যাংকে যে টাকা রয়েছে তার ইন্টারেস্ট কমে যাবে না তো, বা পেনশনে এর কি অবস্থা, পেনশনে কিছু বৃদ্ধি হবে না পেনশন বন্ধর কোনো সংবাদ শুনব ইত্যাদি বিষয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানান রকমের দুশ্চিন্তা আসে। সন্তান দেখবে তো, সন্তান সন্ততি ভালো থাকবে তো, ইত্যাদি কত কি বিষয়। তো আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব তাদের নিয়ে, অর্থাৎ কন্যা লগ্ন কন্যা রাশির সেই সব সিনিয়র সিটিজেন বা বরিষ্ঠ যে আমাদের বাবা মারা রয়েছেন তাদের বিষয়ে আলোচনা করব। আলোচনা করতে গেলে রাশিফল, বার্ষিক রাশিফল আলোচনা করতে গেলে সাধারণত 4টি গ্রহের দিকে দৃষ্টি দেওয়া হয়। সেটা হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা দীর্ঘমেয়াদী গ্রহ, একই জায়গায় অনেক দিন অবস্থান করে। বৃহস্পতি সাধারণভাবে একটি ঘরে 1 বছর অবস্থান করে, শনি 2.5 বছর অবস্থান করে, রাহু ও কেতু যথাক্রমে 18 মাস অর্থাৎ 1.5 বছর করে অবস্থান করে। এমত অবস্থায় জানুয়ারি মাসের 1 তারিখে কি গ্রহ অবস্থান থাকছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি মার্গী অবস্থায় থাকছে মেষ রাশিতে। 31শে ডিসেম্বর 2023 বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে এবং 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকছে। এটা অত্যন্ত শুভ একটা লক্ষণ। শনি থাকছে কুম্ভে মার্গী অবস্থায়, রাহু এবং কেতু থাকছে যথাক্রমে মীনে এবং কন্যায়। বৃহস্পতি 1 মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাবে এবং 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হবে বৃষ রাশিতে। শনি 30শে জুন পর্যন্ত মার্গী হয়ে থাকবে কুম্ভ রাশিতে এবং 30শে জুন বক্রী হবে। আবার শনি 16ই নভেম্বর মার্গী হবে। তো মোটামুটি এই 4টি গ্রহের অবস্থান। এমত অবস্থায় কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আমরা একটু দেখে নেব। কন্যাতে কেতু বসে থাকার জন্যে শারীরিক বিষয়ে সেই সব আমার বাবা মায়েদের একটু সাবধানে থাকতে আমি অনুরোধ করব যে শরীর কিন্তু একটু ডিস্টার্ব করবে, তবে এটা চিন্তার কিছু নয়। প্রথম 4 মাস একটু ডিস্টার্ব করবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কিন্তু যখনই মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করে কন্যার ওপর দৃষ্টি প্রদান করবে, তখনই শারীরিক যে সমস্যা সেই জায়গায় অনেকটা আরোগ্যের জায়গা আসবে এবং শরীর অনেকটা ভালো থাকবে। কাজেই খুব একটা চিন্তা নয়, সারা বছর শরীর খারাপ যাবে এমন নয়। প্রথম 4 মাস একটু সাবধানে থাকতে হবে। সময় মতো যা মেডিসিন চলছে সেই মেডিসিনগুলো নিতে হবে। সময় মতো একবার মান্থলি ডাক্তার কনসাল্ট করতে হবে ইত্যাদি বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং টাইমে খেতে হবে এবং সহজ পাচ্য খাবার গ্রহণ করতে হবে। এবার যেটা বিষয়, যে টাকা পয়সার বিষয়টা বলি। ধনভাব ভালো, অর্থাৎ বৃহস্পতি প্রথম 4 মাস যেহেতু তুলা রাশি কন্যার 2য় স্থান ধনভাব এখানে দৃষ্টি দেবে, কাজেই টাকা পয়সার বিষয়টা যথেষ্ট ভালো বলা চলে। অটোমেটিক যে পেনশন বিষয়ে কিছু বৃদ্ধির জায়গা আছে, যাদের ব্যাংকে গচ্ছিত টাকা রয়েছে তাদের সেই টাকায় কিছু ইন্টারেস্ট বৃদ্ধির জায়গা রয়েছে ইত্যাদি বিষয়ে নানানভাবে কিছু শুভ যোগাযোগ হয়ে টাকা পয়সার মোটামুটি জায়গাটা ভালো। এরপর আসি যে সন্তান সন্ততি কেমন থাকবে বা সন্তান সন্ততির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। পঞ্চমপতি শনি ষষ্ঠে অবস্থান করছে। পঞ্চমপতি শনি যেহেতু ষষ্ঠে সক্ষেত্রে অবস্থান করছে, কিছু বিষয়ে হয়তো দেখা যাবে যে রিলেশনের একটু আধটু সমস্যা হচ্ছে, তবে সেটা খুব একটা বড় জায়গায় যাবে না। তবে একটা মন মানসিকতার জায়গায় একটু রিলেশনের জায়গায় সন্তান সন্ততির সঙ্গে কোনো সমস্যা হতে পারে, তবে সেটা আবার চূড়ান্ত কোনো পর্যায়ে যাবে না, এটুকু বলতে পারি। তবে যেহেতু আমি অনুরোধ করব, যেহেতু আপনারাই বাবা মা, তাহলে আপনাদের
একটু মানে বিষয়টাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিতে পারলে কিন্তু সময়টা খুব একটা খারাপ যাবে, এটা কিন্তু বলা যাচ্ছে না যে সময় খারাপই যাবে। এরপর স্বামী স্ত্রীর সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের কীরকম শরীর স্বাস্থ্য থাকবে। এখন বিষয়টা হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি, সে কিন্তু বর্তমানে মেষে অষ্টম স্থানে রয়েছে। কাজেই প্রথম 4টে মাস শারীরিক, হাজব্যান্ড ওয়াইফের শারীরিক বিষয়ে কিন্তু নানানভাবে কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে, এবং যাদের শারীরিক সমস্যা রয়েছে সেই শারীরিক সমস্যাগুলোর একটু কোথাও বাড়ার জায়গা রয়েছে। অটোমেটিক সময় মতো মেডিসিন নেওয়া, ডক্টর কনসাল্ট করা, এবং কোনো জিনিস চেপে যাওয়া বা কিছুদিন অপেক্ষা করা ইত্যাদি বিষয়গুলো একবারই করা চলবে না। বুকে বা পিঠে যদি ব্যথা বেদনা অনুভব হয়, সেটা সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করতে হবে এবং ডাক্তার দেখিয়ে সেটার উপশমের ব্যবস্থা করতে হবে। তবে মে মাসে যখনই বৃহস্পতি নবমে চলে যাবে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। এবার বলি যে কিছু ভ্রমণের জায়গা, কিছু ছোটোখাটো ভ্রমণের জায়গা রয়েছে। হয়তো দেখা যাবে এক সন্তান অন্যত্র কোথায় রয়েছে তার কাছে যাওয়া, বা কিছু সমুদ্রে একটু বেড়াতে যাওয়া, বা সেরকম কোনো মনোরম জায়গা, সেই সব জায়গায় একটু ভ্রমণের অবকাশ হয়তো হবে। তো মোটামুটিভাবে যা দেখা যায় তাতে কন্যা লগ্ন, কন্যা রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই মন্দই মিশিয়ে বছরটা যাবে। তবে খুব একটা খারাপ আমি বললাম না, মোটামুটিভাবে ভালোই। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে জুড়ে থাকবেন।